বিয়েতে বাধা কেন দিচ্ছ? তুমি জানো না তোমার বাবা কার কবলে রয়েছে? অ্যাক্সিডেন্টে না মরলে এই কাল নাগিনীর ছোবলে তো মরবেই। প্রবল মারতে আমি আবার বড্ড ভালোবাসি। আমাদের ঘর কি দেখানো হবে? মানে আসলে সবাই তো উপরে চলে গেল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখানো হবে। আই পঞ্চমী, তুমি কি ফিস ফিস করছো বলো তো? তাও আবার গেস্টের সাথে। জেঠিমণিকে বলবো আমি? না না, এমনি কথা বলছিলাম। কাজের মেয়ে বলে আবার ওকে বেশি বকাঝকা করবেন না। সেই তো প্রমাণ হয়ে গেল যে তুমি কাজের লোক, বাড়ির কাজের লোক, বাড়ির বউ নয়। তো যাও গিয়ে কাজ করো, গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ওনাদেরকে গেস্ট রুমে নিয়ে যাও। আর আপনাদের কিছু দরকার পড়লে আপনারা পঞ্চমীকে অর্ডার করে দেবেন, ঠিক আছে? কি এখনো দাঁড়িয়ে আছো? যাও বলছি, যাও। আচ্ছা না 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 না, কেউ আমার রক্ষা কবচ হতে পারবে না, এটাই সত্যি। আমাকে কেউ বাঁচাতে পারবে না মম, কেউ না। তোমরা প্লিজ এসব বিয়ে রক্ষা কবচ এগুলো প্ল্যান করা বন্ধ করো। কিঞ্জল এদিকে শোন, এদিকে শোন। আচ্ছা তুই সবাইকে পঞ্চমীর মতো কেন ভাবছিস বলতো? এই চিত্রা তোকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর। দেখ আজই ওর মায়ের সাথে ও চলে এসেছে, তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করলো, এই সম্বন্ধটা পাকা করার চেষ্টা করলো। আমি বলছি শোন, এই মেয়েটাই তোকে সাপে পারবে না বাঁচাতে মম, পারবে না। তোমরা বোঝার চেষ্টা করো, এটা সম্ভব না, সম্ভব না। কি মানে তোর কথা বুঝতে পারছি না রে। দেখ চিত্রার কুষ্টি তো দেখে নিজে বলেছেন গুরুদেব। ওসবে কিছু হবে না, হবে না কিছু ওসবে। আমাকে কেউ বাঁচাতে পারবে না। সাপেরা প্রতিশোধ নিতে এসছে 20 বছর আগে, সেই ভয়ঙ্কর ঘটনার প্রতিশোধ। ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা মানে কি হয়েছিল? কি হয়েছিল কিঞ্জল বল না। না কিছু হয়নি, কিছু হয়নি, কিছু। তুমি এদিকে এসো, এদিকে এসো। চলো চলো আমরা এখন যাই, ওর রেস্টের দরকার আছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আরে দাঁড়া না, ও তো কোনো একটা ঘটনার কথা বলছে। এই কিঞ্জল, কিঞ্জল বল না, বল কি বলছিলিস তুই, বল। বলছি তো কিচ্ছু না, কিঞ্জল কিছু বলবে না, ওর কিছু বলার নেই। এই দাদা, তুই এত ভয় পাচ্ছিস কেন রে? তুই ওকে আটকাচ্ছিস কেন? ভয় কেন পাবো আমি? আটকাতে যাবো কেন? আচ্ছা তোমরা কিঞ্জলের কথাগুলো এত সিরিয়াসলি নিচ্ছ বা কেন? 20 বছর আগেকার ঘটনা। ওর বয়সটা তখন কত ছিল একটু ভাবো, কত ছোট ছিল ও তখন। কিছু কি মনে আছে? তুমি আমাকে বলো না। সব মনে আছে, আমার সব মনে আছে। তোর এখন রেস্টের দরকার আছে। এই তোমরা চলো। আমি ঠিক আছি বাবা, আমি একদম ঠিক আছি। হয়তো এতদিন কিছু মনে পড়ছিল না, কিন্তু এই কথা সাপের উপদ্রবে আমার সব মনে পড়ে গেছে। সব সেই রাতের কথা, সেই ভয়ঙ্কর রাতটা ছিল পূর্ণিমার রাত। আমার সাপে ফাড়া বলে গুরুদেব এক গ্রামে নিয়ে গেছিলেন, মা মনসার মন্দিরে। সেই মন্দিরের শঙ্খের লকেট মা মনসার পায়ে ছুঁয়ে আমাকে গুরুদেব পরিয়ে দিয়েছিলেন। বাবা ছিল আমার সঙ্গে। সেদিন বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। মাঝ রাস্তায় হঠাৎই গাড়িটা খারাপ হয়ে যায়। কি হলো বাবা? গাড়িটা স্টার্ট নিচ্ছে না বাবা, মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। কি যে হলো গাড়িটার? সীমান্ত, একটা কিছু ব্যবস্থা করো গাড়িটা চালাবার। কারণ বুঝতে পারছো আমরা কোথায় এসে পড়েছি? একবারে চারদিক খাঁকা করছে, কেউ কোথাও নেই। এইরকম জনমানব শূন্য পরিবেশে থাকাটা খুব একটা নিরাপদ নয়। হ্যাঁ গুরুদেব, আমি চেষ্টা করছি গুরুদেব। মা বলেছিল আমার
লতায় ফাড়া আছে, এখানে যদি লতা চলে আসে। আমার খুব ভয় করছে বাবা, আমাকে বাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা, হ্যাঁ একটু দাঁড়া, একটু আমি চেষ্টা করছি বাবা। মা আমাকে সারাক্ষণ ভয় দেখাতো যে আমার সাপে ফাড়া আছে, আর আমি প্রতি মুহূর্তে ভয় পেতাম। এই বুঝি সাপ চলে এলো, এদিক ওদিক তাকাতাম, এই বুঝি সাপ চলে এলো। কি হলো বাবা? এখানে আর থাকবো না, তাড়াতাড়ি বাড়ি চলো বাবা। তোমার ভয় নেই, তোমার গলায় শঙ্খের মালা আছে, লতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ তো গুরুদেব তো তোর জন্য পুজো দিল, গলায় শঙ্খের মালা পরিয়ে দিল। বাবা লতা আসবে না, তুই একদম ভয় পাস না। না না, মা বলেছে রাতের অন্ধকারে লতা আছে। সীমান্ত, তুমি একটু দেখো, আমি বুঝতে পারছি যন্ত্রের ব্যাপার, কিন্তু তবু তুমি তো অভিজ্ঞ, তুমি দেখো। আমি দেখছি গুরুদেব। বাবা আমি এখানে থাকবো না, আমাকে বাড়ি নিয়ে চলো। কিঞ্জল ভয় অস্থির হয়ে পড়েছিল, কিছুতেই ওকে সামলাতে পারছিলাম। উপায় না দেখে গুরুদেব গাড়ি থেকে নেমে আশেপাশে কোনো হেল্প পাওয়া যায় কিনা সেটা দেখতে গিয়েছিলাম। একটু জল, বড্ড তেষ্টা পেয়েছে। নিশ্চয়ই পাবে, গাড়ির দিকে এসো। গুরুদেবের ওই চিৎকার শুনে আমি গাড়ি থেকে নামতে গিয়েছিলাম কি হয়েছে দেখতে, কিন্তু ছেলে কিছুতেই আমাকে নামতে দিচ্ছিল না। কিঞ্জল তখন সেই চিৎকার শুনে আরো ভয় সিটিয়ে গেছে। না বাবা তুমি যেও না বাবা, মা বলেছে অন্ধকারে একা থাকলে লতায় কাটবে, তুমি যেও না বাবা। মনে হচ্ছে গুরুদেব কোনো বিপদে পড়েছে, আমাকে যেতে হবে বাবা। তুই গাড়ির মধ্যে থাক, তুই নামবি না একদম, আমাকে যেতে দে। তুই তুমি যেও না বাবা, আমি কিছুতেই একা থাকবো না, আমি তোমার সাথে যাবো বাবা। কেন তুই আমার কথা শুনছিস না? চারদিকে এত অন্ধকার, একা থাকলে লতা চলে আসবে। গুরুদেব 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 এই সাপকে নির্বিচারে মারছেন গুরুদেব। আসেন। এই আপনাদের কর। বলেছিলাম তো এই বাড়িটা সত্তরের বাড়ি, এ বাড়ি সবার ভবিতব্য হলো মৃত্যু, সাপের বলে মৃত্যু। কোন সাহসে তুই আমাদের কাছে বাদ সাজছিস? কোন সাহসে বল? আমি আমার বাবারে ফিরে না পেলে আপনাদের সমস্ত ষড়যন্ত্রে বাদ সাধবো, বে আমি কিছুতেই হতে দেব না। কোথায় আমার বাবা? বলেন কোথায় আমার বাবা? তোর বাবার খোঁজ দিয়ে আর তারপর তুই এই বিয়েটা পণ্ড করিস। তোদের বাপ মেয়েকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। কি বলেছিল তোর বাপ? তোর মাকে পালাতে দিলে তোর বাপ তোকে তোর জন্ম বৃত্তান্ত বলবে বলেছিল? বলেনি? তোরা সবাই ঢুকাস, সবাই। তাই আগে বিয়ে হবে, আমাদের প্রতিশোধ নেওয়া হবে, তারপর তোর বাপকে ফেরত পাবি। আর তুই যদি বিয়েটা আটকাতে চাস পঞ্চমী, আজই তোর বাপ মরবে। পঞ্চমী